শিবলিঙ্গের সম্বন্ধে লৌকিক ও আধ্যাত্মিক নানা প্রকার ধারণা রয়েছে মানুষের মনে। এই ধারণাগুলির মধ্যে নিকৃষ্ট মানের ধারণাটি ভ্রান্ত এবং বলা যায় তা অজ্ঞানতা প্রসূত। অনেকে লিঙ্গ শব্দের ও লিঙ্গাকৃতির কদর্য ব্যাখ্যা করে শিবলিঙ্গকে শিশ্ম বা জননেন্দ্রিয়ের দ্যোতক বলে মনে করেন। কেউ বা মনে করেন শিবলিঙ্গ শিবের জননেন্দ্রিয়ের প্রতীক এবং যোনিপীঠ মধ্যে স্থাপিত শিবলিঙ্গ পুরুষ ও প্রকৃতির মিলনের প্রতীক ও জগতের সৃষ্টি রহস্যের ইঙ্গিত দেয়। বহু সাধারণ নরনারী এই ধারণার বশবর্তী। আবার অনেক পণ্ডিত ব্যক্তি ইতিহাসের গবেষণা দ্বারা প্রতিপন্ন করার চেষ্টাও করেছেন যে প্রাচীন অনেক অসভ্য ও অর্ধসভ্য জাতির মধ্যে শিশ্মোপাসনা প্রচলিত ছিল। শিবলিঙ্গের উপাসনা সেই আদিম অসংস্কৃতি ধর্মবুদ্ধি থেকেই উদ্ভূত বলে তাদের সিদ্ধান্ত। শিশ্ম পূজা সম্পর্কে বলা যায় যে প্রাচীন কোনো অসভ্য জাতির মধ্যে নাকি এই পূজার প্রচলন ছিল। শিশ্ম ও ভগকে আদিকালের মানুষ সৃষ্টির দ্যোতক হিসেবে ধারণা করত। জন্ম ব্যাপারটা তাদের কাছে বাস্তবিক এক রহস্যের বিষয় ছিল এবং এ ব্যাপার শক্তির লীলা রহস্য বলেই তাদের বোধ ছিল। তাই মনে হয় তাদের সমাজ জীবনে শিশ্ম ও ভগের বেশ একটা গুরুত্ব ছিল। তাছাড়া যৌন ব্যাপারটা যে অশ্লীল কিছু মনে হয় এই বোধ মানুষের মনে তখন ছিল না। অত্যন্ত স্বাভাবিক একটা ব্যাপার, অথচ রহস্যময় এই বোধ নিয়ে জেগেছিল প্রজনন শক্তির ওপর শ্রদ্ধা ও সম্ভ্রম। তাই সেই প্রাচীন যুগের অসভ্য ও অর্ধসভ্য মানুষ যদি লিঙ্গ পূজা করে থেকেও থাকে, সে ব্যাপারটাকে আজকের মন ও চোখ নিয়ে বিচার করলে ভুল করা হবে। পরবর্তী যুগেও দেখা যায় তন্ত্র সাধনায় যৌন ক্রিয়ার ব্যাপার রয়েছে। তবে শিবলিঙ্গ সম্পর্কে শিশ্মের কল্পনা একেবারেই ভ্রমাত্মক বলে মনে হয়। এটি আর কিছু নয়, পরম ব্রহ্মের শিবলিঙ্গরূপী এক প্রতীক। বিশদ আলোচনার দ্বারা আমরা কোন সিদ্ধান্তে উপনীত হই দেখা যাক। সুপ্রাচীন যুগের মানুষের মধ্যে জগতের রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শের অনুভূতির সঙ্গে শক্তির ক্রিয়া যে বিদ্যমান তা উপলব্ধ হলে মানুষকে সম্ভবত জন্ম মৃত্যু রহস্যই বিশেষভাবে কোনো মহাশক্তির অভিব্যক্তি বলে অনুভাবিত করেছিল। মৃত্যু রহস্যের কারণ রহস্যাবৃত থাকলেও জন্ম রহস্য যে নরনারীর যৌন মিলন প্রসূত তা তারা বুঝেছিল। আর তারই ফলস্বরূপ আদি যুগের মানব সৃষ্টি শক্তির দ্যোতক বলে হয়তো শিশ্ম পূজা করত। কিন্তু তারই ধারা নিয়ে সভ্য অনার্য বা সভ্য আর্যরা এইরূপ পুরুষ লিঙ্গ কল্পনা করে শিব উপাসনার প্রচলন করেছিলেন, সে কথা আদৌ সমর্থনযোগ্য নয়। অনেকে হয়তো তর্ক তুলতে পারেন যে সুপ্রাচীন যুগের পরবর্তী বহু যুগের এপারে ভারতবর্ষে অনেক প্রসিদ্ধ দেবদেউলে, যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দিরে বা কোণারকের সূর্য মন্দিরে বা খাজুরাহের মন্দিরে অথবা ইলোরার ভাস্কর্যে মিথুন মূর্তি ও নরনারীর যৌন মিলন দৃশ্য যখন খোদিত থাকতে পারে, তখন শিশ্মরূপে শিবলিঙ্গের কল্পনা কেন সম্ভব নয়? যদিও প্রাচীন যুগে মানুষের যৌন সংস্কার ও যৌন দৃষ্টিভঙ্গি সরল ও সহজ ছিল, তবু এ ধরনের মতবাদ যথার্থ নয়। প্রশ্ন হচ্ছে, যদি শিবলিঙ্গ শিশ্মেন্দ্রিয়েরই দ্যোতক হতো, তবে এই অশ্লীল প্রতীক ভারতীয় হিন্দু জাতির মধ্যে কি সর্বজনীনতা লাভ করতে পারত? এমনভাবে মনে হয় পারত না। অত্যন্ত সমাজের উন্নত স্তরের মানুষেরা, সন্ন্যাসী ও গৃহস্থ সাধকগণ কখনো এই প্রতীক উপাসনা করতেন না। যদি এই অশ্লীলতা দোষ স্খালন করার জন্য বলা যায় যে শিবলিঙ্গ ঈশ্বরের সৃষ্টিশক্তি ও সৃষ্টি প্রক্রিয়ার প্রতীক, তাহলে কি সিদ্ধান্তে উপনীত হওয়া যায় তা দেখা যাক। জগতের সর্বত্র স্ত্রী পুরুষের শক্তিযোগেই সৃষ্টির প্রসার হচ্ছে দেখা যায়। শুধু মানুষের ক্ষেত্রে নয়, প্রাণী জগতে, এমনকি উদ্ভিদ জগতেও স্ত্রী ও পুরুষ জাতির যৌন মিলনের ভেতর দিয়েই সৃষ্টির বিধান। গৌরপীঠস্থিত শিবলিঙ্গ এই যৌন সৃষ্টির দিকেই মানুষের দৃষ্টি আকর্ষণ করে তার চিন্তাকে টেনে নিয়ে যায় ও ভগবানের সৃষ্টি কৌশলের দিকে মানুষকে শ্রদ্ধা পরায়ণ হতে শিক্ষা দেয়। পুরুষ প্রকৃতির মিলনকেই বিশ্ব প্রপঞ্চের মূল তত্ত্ব বলে নির্দেশ করে। পরম পুরুষ ও তদীয় পরমা প্রকৃতির নিত্য মৈথুন, নিত্য আনন্দ মিলন বিশ্ব প্রপঞ্চের সৃষ্টি স্থিতির মূল রহস্য। বিশ্বের জীবন্ত তাহাই, তাতেই জগৎ আনন্দধারা অব্যাহত। বিশ্বের এই জীবনধারার সঙ্গে মানুষের ব্যক্তিগত জীবনধারাকে যুক্ত করাই আধ্যাত্মিক সাধনা। একই পরম পুরুষ বিশ্বের সকল জীবের আত্মারূপে বিরাজিত। একই পরমা প্রকৃতি সকলের দেহেন্দ্রিয় মনোবুদ্ধির জননী। দেহেন্দ্রিয় মনোবুদ্ধিতে আত্মার যে রমণ,
যে আনন্দ বিহার, যে অভিন্নতা বোধ, তার মধ্যেও সেই পরম পুরুষ ও পরমা প্রকৃতির নিত্য মৈথুন লীলা। সর্বত্র পরম পুরুষ ও পরমা প্রকৃতির শিব ও শক্তির ব্রহ্ম ও মায়ার লীলাবিলাস প্রত্যক্ষ করাই সাধনার উদ্দেশ্য। জনিপীঠ বিহারী শিবলিঙ্গের পূজা মানুষকে এই আধ্যাত্ম জ্ঞানী শিক্ষা দিতে চায়। এই আদর্শই ভারতীয় আধ্যাত্ম সাধনার আদর্শ, তার প্রাণের আদর্শ। এই আদর্শে সর্বসাধারণকে অনুপ্রাণিত করবার উদ্দেশ্যেই দেশের সর্বত্র শিবলিঙ্গের প্রস্তর বিগ্রহের প্রতিষ্ঠা। কৃষ্ণ যজুর্বেদে রুদ্র অর্থাৎ শিবের শক্তি কল্পনার মধ্যে শিব শক্তি মিলনের ইঙ্গিত পাওয়া যায়। এই মন্ত্রে শিবের অর্ধনারীশ্বর রূপের অস্পষ্ট পরিচয় আছে। যারা উপরের এই মতবাদে বিশ্বাসী, তাদের যুক্তিকে মেনে নিতে পারা যাচ্ছে না নিচের কারণগুলির জন্য। এ কথা ঠিক যে দার্শনিক ও আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে শিবলিঙ্গের উপরে উল্লিখিত ব্যাখ্যা হয়তো অযৌক্তিক নয়, কিন্তু এই মত মানা যাচ্ছে না, কারণ আদিমতটির মতো এখানেও লিঙ্গ শব্দ পুং জননেন্দ্রিয় ও জনিপীঠ ভগ হিসাবে গৃহীত হয়েছে। জনিপীঠস্থিত শিবলিঙ্গকে পুংলিঙ্গ ও স্ত্রীলিঙ্গের সংযোগের প্রতীক রূপেই কল্পনা করা হয়েছে। এই সংযোগই সৃষ্টির দ্যোতক। কিন্তু ভারতীয় সাধনার ইতিহাসে মূলত শিবকে সৃষ্টি বিধাতা রূপে কল্পনা করা হয়নি। যদি শিব সৃজন দেবতা রূপে কল্পিত হতেন, তাহলে প্রথম থেকেই তিনি প্রবৃত্তি মার্গের অনুসরণকারী কর্মকাণ্ড পরায়ণ বৈদিক সমাজের পূজা পেতেন। যাগযজ্ঞে তাঁর প্রথম থেকেই প্রধান স্থান হতো, কিন্তু তা হয়নি। হিন্দুর ধর্ম চিন্তার আঙিনায় ব্রহ্মা সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা ও শিব সংহারকর্তা রূপে কল্পিত হয়েছেন। নির্গুণ ব্রহ্মের ত্রিবিধ সগুণ ভাবমূর্তি, যারা বিশ্বজগতের সৃষ্টি স্থিতির অভিলাষী, এক হতে বহুর উদ্ভব ও বহুর মধ্যে সাম্য শৃঙ্খলা সামঞ্জস্য বিধান, যাদের আকাঙ্ক্ষণীয়, তারা ব্রহ্মা ও বিষ্ণুরই আরাধনা করতেন। যাগযজ্ঞে ও সমাজ কল্যাণকর অনুষ্ঠানে ব্রহ্মা ও বিষ্ণু দেবতাকেই আবাহন করতেন ও মুখ্য স্থান দিতেন। শিবের কাজ সংহার করা। তিনি বহুত্বের ধ্বংস সাধন করে একত্বের পুনঃপ্রতিষ্ঠায় ব্রতী। তিনি সংসারের বহুত্বের শৃঙ্খল থেকে জীবকে মুক্তি দান করে সমাজের বন্ধন থেকে সাধককে বাইরে টেনে এনে অদ্বিতীয় ব্রহ্মস্বরূপে প্রতিষ্ঠিত করতে উন্মুখ। সেজন্য যারা সংসারের বৃদ্ধি কামনা করেন না, সংকোচ চান, সৃষ্টি চান না, সংহার চান, কর্মবাহুল্য চান না, সর্বকর্ম ও কর্মফল থেকে মুক্তি চান, সেই সকল নিবৃত্তি মার্গের সাধকগণ, সংসার বিরাগী, সন্ন্যাসী, যোগী, মুমুক্ষুগণ প্রধানত শিবারাধনার পক্ষপাতী। তাদের দৃষ্টিতে শিবই সুন্দর, মহান, মানব জীবনের সম্যক কৃতার্থতা সম্পাদন তাঁরই কৃপা সাপেক্ষ। যারা ব্রহ্মার ভক্ত, ব্রহ্মার আদর্শ মানেন, তারা সংসারে প্রজা বৃদ্ধি করেন, নব নব সৃজন কাজে ব্যাপৃত হন, যাগযজ্ঞাদি অনুষ্ঠানে তৎপর হন, প্রীতিলাভ করেন, গার্হস্থ্যকে প্রধান স্থান দেন। আর যারা বিষ্ণু ভক্ত, বিষ্ণুর আদর্শে অনুপ্রাণিত, তারা সংসার বৈচিত্র্যের মধ্যে শান্তি শৃঙ্খলা সামঞ্জস্য বিধান কল্পে আত্মশক্তি নিয়োজিত করেন। সর্বজীবে প্রেম ও সেবা তাঁদের জীবনের ব্রত। মানব সমাজে বৈষম্য ও বিশৃঙ্খলতা, সৃজনকারী স্বার্থপরতা ও দাম্ভিক রাক্ষস প্রকৃতি ও অসুর প্রকৃতির মানুষের প্রভাব খর্ব করে প্রেম ও অহিংসার প্রভাব প্রতিষ্ঠিত করবার জন্য সর্বপ্রকার কর্ম সম্পাদনে প্রস্তুত। তাদের গার্হস্থ সেবার জন্য, কর্মও সেবার জন্য। আর যারা শিব ভক্ত, শিবের আদর্শে অনুপ্রাণিত, তাদের কামনা সংসারের বৈষম্যকে অতিক্রম করে পরম সাম্যে উপনীত হওয়া। তাদের জ্ঞান ও বৈরাগ্যের সাধনা। তারা মানব সমাজের লৌকিক শ্রীবৃদ্ধির প্রতি উদাসীন। তারা যোগী ও সন্ন্যাসী সমাজ ধর্মকে উল্লঙ্ঘন করে লোক সমাজে বৈরাগ্য ও মোক্ষের আদর্শ প্রচার করেন। শিব হলেন নিত্য বৈরাগী, সদা সমাধিমগ্ন। তিনি নিত্য আত্মসমাহিত, আত্মানন্দে বিভোর। তিনি সদানন্দ। সংসারের চেয়ে শ্মশান তার প্রিয় স্থান। তিনি জ্ঞান বৈরাগ্য মুক্তির আদর্শ লোক সমাজে উপস্থাপিত করে লোকের চিত্তবৃত্তি সংসারের বহুত্ব হতে ব্রহ্মের একত্বের দিকে আকর্ষণ করেন। তিনি নিত্যকাল ক্লেশ কর্ম বিপদ বিষয় আশয়ের ঊর্ধ্বে অবস্থান করে তার দিকে নরনারীকে আকর্ষণ করেন। তিনি জ্ঞানীশ্বর, তিনি ত্যাগীশ্বর, তিনি যোগীশ্বর, আবার তিনি পরমেশ্বর। শিব সকল জ্ঞানীর, সকল ত্যাগীর, সকল যোগীর গুরু। তিনি দেবাদিদেব মহাদেব। শিব সম্পর্কে শিব অনুরাগীদের এই ধারণা।
যাদের সাধারণ আধ্যাত্ম দৃষ্টি বা বিচার শক্তি আছে তারাই সহজে অনুধাবন করতে পারেন যে সৃষ্টির ব্যঞ্জক পুংশক্তি ও স্ত্রী শক্তির ভেদ, যা যৌন মিলনের দ্যোতক, প্রজাবৃদ্ধির সূচক। কোনো লিঙ্গ বা চিহ্ন বা বিগ্রহ মূলত শিবের প্রতীক হতে পারে না। শিব সম্পর্কিত ধারণা বা কল্পনার সঙ্গে তা কোনো ক্রমেই খাপ খায় না। তাছাড়া শিবারাধনার যা চরম লক্ষ্য, তা সাধনের পথে এই ধারণা কোনো মতেই অবলম্বনীয় হতে পারে না। এরূপ কোনো ধারণা বা প্রতীক প্রজাপতি ব্রহ্মার লিঙ্গ বলে কল্পনা হতে পারে বা অবিলম্বিত হতে পারে, কিন্তু যিনি মহাজ্ঞানী, মহাত্যাগী, মহাযোগী, বিশ্ব বৈচিত্র্যের সংহারক, তদ্বয় তত্ত্ব প্রকাশক, মুক্তিপথ প্রদর্শক, মোক্ষদায়ক, সেই শিবের লিঙ্গ বলে গ্রাহ্য হতে পারে না। আর যদি সেই শিবলিঙ্গ নিখিল বিশ্বের যৌন সৃষ্টি বিধানের প্রতীক রূপেই পরিকল্পিত হতো, তাহলে কি সংসার ত্যাগী, ব্রহ্মচারীর, নিবৃত্তি মার্গাশ্রিত, তদ্বয় তত্ত্বনিষ্ঠ মুমুক্ষু যোগী ও সন্ন্যাসী সম্প্রদায় এই লিঙ্গকে উপাস্য আসনে প্রতিষ্ঠিত করে পূজা করতেন? না, তা কখনোই তারা করতে পারতেন না। যারা নৈষ্ঠিক ব্রহ্মচারী, যৌন সংস্কারের লেশ মাত্রও তারা অন্তরে ঠাঁই দেন না বা দিতে চান না। স্ত্রী পুরুষ ভেদের সংস্কার যারা হৃদয় থেকে দূরীভূত করতে প্রয়াসী, তারা জননেন্দ্রিয়ের দ্যোতক কোনো প্রতীক বা বিগ্রহকে সম্মুখে রেখে সাধনে ব্রতী হবেন, এ কল্পনা বাতুলতা মাত্র। অথচ এই সকল সৃষ্টি বিরাগী, যৌন সংস্কার ত্যাগী, এক তত্ত্বের অভ্যাসকারী যোগী সন্ন্যাসী ব্রহ্মচারীগণই ভারতবর্ষের সর্বত্র শৈব ধর্ম প্রচার করেছেন। শিব পূজার প্রবর্তন করেছেন। দুর্গম গিরিকন্দরে, গভীর অরণ্যে, নিরালা শ্মশানে শিবলিঙ্গ মূর্তি প্রতিষ্ঠা করে তারা এই সব লোক সমাজ বর্জিত স্থানগুলিকে প্রসিদ্ধ তীর্থক্ষেত্রে পরিণত করেছেন। সৃষ্টির দেবতাকে নয়, সংহারের দেবতাকে অর্থাৎ মোক্ষের দেবতাকেই তারা ভারতবর্ষের আদর্শ স্থানীয় রূপে চির প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেছেন, এবং শিবলিঙ্গ এই সংস্কারের দেবতা তথা মোক্ষের দেবতারই প্রতীক। তত্ত্বজ্ঞানী ঋষিগণের এই উপলব্ধি ঘটেছিল ধ্যানের মধ্যে। তারা বুঝেছিলেন সংসারের সব কিছু, সব বহুত্বই মৃত্যুগ্রস্ত। জীবনের ভেতরে স্বেচ্ছায় মৃত্যুকে বরণ করে তারা জ্ঞান ও বৈরাগ্য দ্বারা রুদ্ধ করে লাভ করতে হবে অমৃতত্ব, হতে হবে মৃত্যুঞ্জয়ী। সংহারের দেবতা শিব মৃত্যুঞ্জয়, তাই শ্মশানে অর্থাৎ মৃত্যুর ক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের প্রতিষ্ঠা। সেই কারণে মানুষের চিতার ওপর শিবলিঙ্গ প্রতিষ্ঠার বিধান দেয়া হয়েছে। সুতরাং শিবলিঙ্গকে যে মূলত সৃষ্টির প্রতীক বলে সিদ্ধান্ত করা যথার্থ নয় এবং নিতান্তই ভ্রান্তিপ্রসূত, তা অনুধাবন করতে পারা যায় উপরিউক্ত আলোচনার দ্বারা। লিঙ্গ শব্দের বৈদিক অর্থ হল চিহ্ন। তাই শাস্ত্র বলে, যেমন সমুদ্রের দেহেই বুদবুদাবলী উত্থিত হয়ে আবার সেই সমুদ্রের দেহেই বিলীন হয়ে যাচ্ছে, সেই রূপ অনন্ত কোটি ব্রহ্মাণ্ড ব্রহ্ম সমুদ্রে বিলয়প্রাপ্ত হচ্ছে। লিঙ্গ শব্দের দ্যোতক সেই পরম ব্রহ্মই। এখানে প্রশ্ন তোলা যেতে পারে যে ব্রহ্ম সর্বব্যাপক ও অদ্বিতীয়, সুতরাং কে তার পূজা করবে? তার পূজাই বা কিভাবে হবে? শাস্ত্র এর উত্তরে বলে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক এই পঞ্চেন্দ্রিয়, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ পঞ্চকর্মেন্দ্রিয়, প্রাণ, অপান, সমান, ব্যান, উদান এই পঞ্চবায়ু এবং মন, বুদ্ধি, মোট এই সপ্তদশ পদার্থকে বলে আত্মার লিঙ্গ শরীর। এই লিঙ্গ শরীর পূজা করলেই ব্রহ্মের পূজা বা আত্মপূজা হয়ে থাকে। শিবলিঙ্গ এরই প্রতীক। শিবলিঙ্গের নিম্নভাগে যে যোনিপীঠ আছে, এই যোনিপীঠ শব্দের অর্থ ভগ অর্থাৎ স্ত্রীলিঙ্গ নয়। যোনি শব্দের প্রকৃত অর্থ হল উৎপত্তি স্থান। অতএব যে মায়াশক্তি বা অজ্ঞানরূপ মন শক্তি হতে অনন্ত ব্রহ্মাণ্ডের উৎপত্তি হয়েছে, সেই মনোশক্তির নামই যোনিপীঠ। তাই একে শক্তিপীঠ বলে। প্রকৃতপক্ষে শিবলিঙ্গোপাসনা ব্রহ্মোপাসনা অর্থাৎ ঈশ্বরোপাসনা। মানুষে বিচারপূর্বক এই লিঙ্গ দেহে পূজা করলেই প্রকৃত শিব পূজা বা আত্মোপাসনা হয়। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন, এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।